জিন্দাবাদ 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 বন্দে মাতরম জিন্দাবাদ 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 নেতার সাথে প্রচারে আজ আমরা চুঁচুড়ায়। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়ার বিজেপি সমর্থিত প্রার্থী। কিভাবে প্রচার সারবেন তিনি, কোন কোন কৌশলে জনসংযোগী বা করবেন লকেট, সেই সমস্ত আপনাদের সাথে তুলে ধরবো আমরা। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ, বিধানসভা নির্বাচনে তিনি চুঁচুড়া বিধানসভার বিজেপি সমর্থিত প্রার্থী। লকেট চট্টোপাধ্যায় সকালবেলায় বেরিয়েছেন তার প্রচারে এবং সেই প্রচার চলছে পূর্ণ সলিলা গঙ্গার উপর দিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি লকেট চট্টোপাধ্যায় তার সফর সঙ্গী, তিনি প্রচার করছেন এবং আমি দেখাতে বলবো গঙ্গার যে ঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি, দুদিকে প্রচুর সমর্থকরা তারা ভিড় করছেন এবং লকেট চট্টোপাধ্যায় তাদের হাত নেড়ে জানাচ্ছেন অভিবাদন। এভাবেই তিনি তার প্রচারের সফরসূচি একেবারে নিশ্চিত করেছেন। কোথাও দলীয় পতাকা নিয়ে সমর্থকরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আবার কোথাও মোদির কাট আউট নিয়েও তারা বেরিয়ে এসেছেন সাংসদকে বা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে দেখতে। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। লকেট দি, এরা তো একেবারেই অভিনব, আপনি পূর্ণ সলিলা গঙ্গার উপর দিয়ে এভাবে প্রচার করছেন, এটা বোধহয় হুগলির মানুষ দেখেননি এর আগে। না, আমি 2019-এ আমি করেছিলাম লোকসভার সময়। এটা অনেকটাই যাত্রাপথ ছিল, কারণ যেহেতু লোকসভা ছিল, আজকে যেহেতু বিধানসভা সেহেতু শুরু করেছি এবং আজকে গঙ্গার বক্ষে এটা কোথায় একটা আমাদের পুরানো প্রচলিত একটা সংস্কৃতিকে আমাদের বারবার মনে করিয়ে দেয়। বাংলার ঐতিহ্য পরম্পরা সেটা গঙ্গার অববাহিকা থেকে গড়ে উঠেছে, গঙ্গা নদী দিয়ে বয়ে গেছে। আজকে সেই ঐতিহ্যটার সংরক্ষণটাও তো দরকার। বিজেপি তো প্রথম থেকেই বাংলার সংস্কৃতিকে রক্ষা করার কথা বলে সব সময়, কারণ গঙ্গা নিয়ে যেভাবে নমামি গঙ্গা থেকে শুরু করে গঙ্গার আশপাশকে ঘাটকে কীভাবে সুন্দর করা যায় সেটা বিজেপি সবসময়তে মন দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, গঙ্গার জন্য এটা সরকার এলে এবং বিশাল একটা তহবিল গঠন করা হয়েছে যাতে গঙ্গাকে পরিশ্রুত করা হবে এবং তার ঘাটগুলোকে ঠিকঠাক করা হবে। এটা আমাদের কাছে একজন বাঙালি হিসাবে, পশ্চিমবাংলার মানুষ হিসাবে একটা বিশাল পাওনা। আপনি তো হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ, আবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, প্রচার শুরু করেছেন বেশ কয়েকদিন হলো। কি রেসপন্স পাচ্ছেন? সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্ত? প্রচণ্ড স্বতঃস্ফূর্ত মানুষ একদম রেডি হয়ে গেছে যে বিজেপি সরকার এবারে নিয়ে আসবে, যেভাবেই হোক তৃণমূলকে উৎখাত করতে হবে। এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং এখান দিয়ে যাচ্ছি, মানুষ ঘাটে ঘাটে দাঁড়িয়ে হাত নাড়ছে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। হুগলির মানুষ 2019 সালে নিজেদের মত প্রকাশ করেছিলেন গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে, সেক্ষেত্রে আপনার ভালোবাসা রয়েছে, চুঁচুড়ার প্রার্থী হয়েছেন, সেটা তো তার মানে উপরই পাওনা। আর অসমাপ্ত কাজ সেটা পূর্ণ করবেন, কিভাবে সাজিয়েছেন? দেখুন, আমি যখন লোকসভায় সাংসদ হয়েছি, কোনোভাবে যেহেতু সরকারে নেই, কোনোভাবে কোনো কাজই করতে দেওয়া হতো না। তাও মারপিট করে, লড়াই করে কিছু কাজ স্কুলের জন্য, বাচ্চাদের জন্য, জলছত্র, কিছু বিল্ডিংয়ের কিছু অসমাপ্ত কাজ ছিল, সেগুলো করতে চেষ্টা করেছি, কিছু করতে পারিনি। এখানে যতক্ষণ না সরকার আসবে অনেক কিছু বাধার সম্মুখীন হতে হয়। তো একজন সরকার এলে, একজন প্রতিনিধি হিসাবে সরকারের এটা করতে পারবো, যে কাজগুলো আছে সেগুলোকে শেষ করতে পারবো। আপনি সাংসদ নির্বাচনে লড়েছেন, জিতেছেন, এবারে বিধানসভার প্রার্থী, কোনটা বেশি ইন্টারেস্টিং আপনার কাছে? সবই, দুটোই কঠিন। ইন্টারেস্টিং বলে কি, সবই মানুষের সাথে জনসংযোগের ব্যাপার, মানুষের সাথে থাকা, পাশে থাকা। তখন 7টা বিধানসভা ছিল, জায়গাটা অনেক বড় ছিল।
এখন চুচুড়া একটা বিধানসভা, জায়গাটা ছোট, অনেক মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, আবার তিনি বিধানসভার প্রার্থী। তিনি তো বিভিন্ন সময় বিজেপিকে কটাক্ষ করছেন, বহিরাগত সব অপসংস্কৃতির কথা বলেন। সেই সমস্ত বাধা কাটিয়ে উঠে, বিপত্তি কাটিয়ে উঠে গড় ধ্বংসটা সম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এবারে আর সরকার করতে পারবেন না। লাস্ট 10 বছর ধরে মানুষকে বোকা বানিয়েছেন। নিজে বারবার নিজের জায়গাটাকে আজকে বাংলার মেয়ে বলে অন্যভাবে প্রচার করে মানুষের কাছে আসতে চাইছে, কিন্তু মানুষটা তো এক। তো মানুষ, বাংলার মহিলারা পর্যন্ত একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কোনোভাবেই আর মমতা ব্যানার্জিকে আনবেন না, এবং মুখ্যমন্ত্রী হিসাবে, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। খেলা হবে বলছেন মুখ্যমন্ত্রী, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্লোগান। কিন্তু খেলা কথাটাকে আমি রাজনীতিতে আনলে আমার খুব খারাপ লাগে। রাজনীতি বা মানুষের সেবাটা কোনো খেলা না। মানুষের সেবা নিয়ে আমরা খেলা করতে পারি না। উনি হয়তো এতদিন ধরে কিছু মানুষের ডেভেলপমেন্ট করেনি, তাই ভোট বাক্সে ইভিএমে খেলতে চাইছেন, ওইভাবেই খেলার কথা বলছেন। মানুষকে খুন হয়ে যাচ্ছে, রক্তারক্তি হচ্ছে, এটাই হয়তো ওনার কাছে খেলা। মানুষের জীবন নিয়ে আমরা খেলা করতে পারি। हर हर मोदी, 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 हर हर मोदी। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তেও। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরে এসেছেন এবং সেখানেই আশীর্বাদ নিয়ে পরবর্তী তিনি অধ্যায় করবেন। দিদি, ভগবান শ্রী রামের মন্দিরে এসেছেন, কি চাইলেন, কি প্রার্থনা রইল আপনার? বাংলার মানুষ শান্তি পাক, বাংলার মানুষের মঙ্গল হোক, বাংলা তার নিজে যে স্বপ্ন দেখেছে সোনার বাংলা গড়বার, তা যেন আমাদের রাম সত্যি করেন। রামচন্দ্রের কাছে বাংলার স্বপ্ন নিয়েই কিন্তু আর্জি জানালেন, এবং একই সঙ্গে বাংলার মানুষ যে রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এবারে বিজেপির আসার পরে, বিজেপির আগমনের পরে সত্যি হবে, এমনটাই কামনা করলেন লকেট চট্টোপাধ্যায়। সবাই মিলে সভাপতি সত্যিকার রাজু সরকার, রাজু দাস, সবাই মিলে লকেট থেকে বড় বড় মোবাইল চেষ্টা করুন। স্বাগতম স্বাগতম স্বাগতম। वंदे मातरम। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যিনি বিধানসভা নির্বাচনে চুচুড়া কেন্দ্রের প্রার্থী, সারা দিনে যে সফর সূচি তিনি সাজিয়েছিলেন, যেভাবে রাজনৈতিক কর্মসূচি, প্রচার অভিযান তিনি করেছেন, তারপর সরাসরি তিনি চলে এসেছেন চুচুড়াতে এবং মহামায়া কলোনি সহ সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে কার্যত এভাবেই বাইক র্যালি করে তিনি প্রচার করছেন, এবং এরপরে আরও বেশ কিছু জায়গায় তার প্রচার অভিযান রয়েছে।